আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য নিয়ে। দুনিয়াতে যত ভালোবাসার মানুষ আছে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ জড়িত আছে, কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। আর এই ভালোবাসার তাগিদেই প্রতিটি মানুষ তার সন্তানের শান্তি, স্বস্তি, সুখ্যাতির জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণান্তকর পরিচেষ্টা করে যায়, চেষ্টা চালিয়ে যায়। এটাই মানুষের ফিতরত বা স্বভাব। আর ইসলাম হল স্বভাব ধর্ম। ইসলামও চায় এটাই যে মানুষের এই চিন্তা চেতনাকে যেন স্থায়ী রূপ দেওয়া যায়, তার চিন্তা চেতনাকে ক্ষণস্থায়ী জীবনের উপর পরিসরে সীমাবদ্ধ না রেখে দুনিয়ার জীবন ছেড়ে আখিরাতের জীবন আলমে বরজাখ হয়ে শেষ পর্যন্ত আখিরাতে যেন এই চিন্তা চেতনা যায়, অর্থাৎ সন্তানের যেন ভালো হয়, কল্যাণ হয়। ইসলাম এটাই বলে যে নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাইতে হবে, আহালকেও বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং প্রস্তর, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আর যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় এবং কঠোর স্বভাবের ফেরেশতারা। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করেন তারা তাই করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে নিজেও বাঁচতে হবে এবং পরিবারকেও বাঁচাইতে হবে, আহালকেও বাঁচাইতে হবে, সন্তানকেও বাঁচাইতে হবে। নিজে শুধু সন্তানের শুধু দুনিয়ার ভালাই দেখলে হবে না। দুনিয়ায় যেমন আমরা কোনো সন্তানকে, নিজের সন্তানকে কষ্ট দিতে চাই না, আহালকে, পরিবারকে কষ্ট দিতে চাই না, নিজে কষ্ট পাইতে চাই না, এমনিভাবে আখিরাতেও যেন আপনার পরিবার, আমার পরিবার শান্তিতে থাকতে পারে, আপনার সন্তান, আমার সন্তান শান্তিতে থাকতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাশাআল্লাহ, অনেক মানুষকে দেখা যায় যে তারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, প্রথম কাতারে পড়েন, তাকবীরুল্লাহ ধরার চেষ্টা করেন, নফল নামাজও পড়েন, ইশরাকের নামাজ পড়েন, চাশতের নামাজ পড়েন, আওয়াবিনের নামাজ পড়েন, এমনকি তাহাজ্জুদের নামাজও পড়েন, কিন্তু তার সন্তান নামাজ পড়ে না, তার ছেলে নামাজ পড়ে না, তার মেয়ে নামাজ পড়ে না, পর্দা অনুযায়ী চলে না, তার স্ত্রী শরীয়ত মোতাবেক চলে না। এতে তার কোনো চিন্তা চেতনা নেই, মাথা ব্যথা নেই, নিজে ভালো। সম্মানিত সুধী, এমন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার ছেলে তো নামাজি না, আপনার মেয়ে পর্দা করে না, স্ত্রী শরীয়ত অনুযায়ী চলে না, তারা উত্তর দেয় যে আসলে জামানা খারাপ, পরিবেশ খারাপ, এরকম ভাবে সমাজ খারাপ, এরকম বিভিন্ন কথা বলে থাকে। সম্মানিত সুধী, আমরা যদি তাদেরকে বলি যে দেখেন, আপনি যদি নিশ্চিত হয়ে যান যে আপনার ছেলে যে পথে চলতেছে বা যেই গাড়িতে উঠেছে সেই পথে এমন 100% আপনি শিওর হন যে ওই পথে একটা পুল, ব্রিজ আছে, সেটা এরকম ভাবে ধসে পড়বে, আপনি নিশ্চিত, কোনোভাবে আপনি জানতে পারছেন যে আরো কিছু দূর পর যাওয়ার পরে আপনার সন্তান ওই গাড়ি সহ পুল ধসে আপনার সন্তান নিচে পড়ে যাবে, প্রবল ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এরকম ভাবে যে গাড়িতে উঠছে সেই গাড়ির ব্যাপারেও আপনি প্রবলভাবে জানতে পারছেন যে গাড়িটা কোনো সমস্যা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা যেখানে যাইতেছে, যে বাড়ি অথবা কোনো সমাবেশে যাইতেছে, সেখানে ধরেন আপনি নিশ্চিত হয়েছেন
কোনো মানে এরকমভাবে আপনি জানতে পারছেন যে ওখানে হয়তো বা বোমা বিস্ফোরণ হওয়ার কথা, বোমা বিস্ফোরণ হইতে পারে, এমন যদি আপনি সুনিশ্চিত হন, খবর পান, তাহলে আপনি কি করবেন? অবশ্যই আমি অবশ্যই আমার সন্তানকে, আমার আহালকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করব। এরকম ভাবে ফোনের মাধ্যমে হোক অথবা দ্রুতগামী গাড়ির মাধ্যমে হোক তাকে সেই জায়গা থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাব। এমনিভাবে যদি কোনো শিশু সন্তান একটা বাতির আলো, মোমবাতির আলো দেখে আগুনে এরকম ভাবে আগুন দেখে আগুনে হাত দিতেছে, আমি হাত দিতে দেবো? কখনোই দিতে দেবো না। কারণ জানি এটা আগুনে সে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। যে কোনো ভাবে, যে কোনো মূল্যে তাকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করব, নিজের আহালকে বাঁচানোর চেষ্টা করব। অবশ্যই অবশ্যই আপনিও করবেন, আমিও করব। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেমন আপনার আহালকে, আমার আহালকে আমরা বাঁচানোর চেষ্টা করতেছি, তাদেরকে শান্তিতে রাখার চেষ্টা করতেছি, কোনো দুঃখ কষ্ট তাদেরকে স্পর্শ করতে না পারে সেই চেষ্টা আমরা করতেছি, তেমনি ভাবেই আখিরাতের এরকম ভাবে কবরের আযাব আপনার আহালের কিভাবে মাফ হবে, তারা কবরের আযাব থেকে কিভাবে দূরে থাকতে পারবে, এরকম ভাবে জাহান্নামের আগুন থেকে তারা কিভাবে দূরে থাকবে, এই চিন্তা চেতনা আমাদেরকে করতে হবে। সম্মানিত সুধী, আমাদেরকে সৎ উপদেশ দিতে হবে, বাচ্চারা যেন, সন্তানেরা যেন বিপথে না যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। নবী আলাইহিস সালামগণ তারা সন্তানদেরকে উপদেশ দিতেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে নিয়ে ইরশাদ করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, সূরা মারিয়ামের 55 নম্বর আয়াত, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে, পরিবারের ফ্যামিলির লোকদেরকে বলে দিতেন, নামাজের আদেশ দিতেন এবং যাকাত দেওয়ার ব্যাপারে আলোচনা করতেন, উপদেশ দিতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। আর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, দুনিয়াতে আমরা বেঁচে থাকা অবস্থায় আমাদের সন্তানদেরকে মৌতের পূর্বে যতই মৌত ঘনিয়ে আসে আমরা নিশ্চিত হই, তখন মানুষ কি করে, যে তার সন্তানদেরকে ডাকায় কাছে নিয়ে আসে, ডেকে ডেকে কাছে নিয়ে আসে, তাদেরকে উপদেশ দেয়, তাদেরকে নসিহত করে, তাদেরকে ওসিয়ত করে যে তোমরা এইভাবে চলবে, এইভাবে পড়বে, এইভাবে খাবে, এটা নিবে, সেটা করবে, দুনিয়াতে এইভাবে চলবে। এরকম ভাবে মানুষেরা নসিহত করে। এমনিভাবে আম্বিয়া আলাইহিমুস সালামরাও সন্তানদেরকে দিনের উপর অটল রাখার জন্য, দিনের উপর রেখে যাওয়ার জন্য নসিহত করতেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 133 নম্বর আয়াতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে যে নসিহত করেছিলেন সেটা বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত। যে তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়? ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। যে তোমরা তার সন্তানদেরকে বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বলছেন, তোমরা আমার মৃত্যুর পরে কার ইবাদত করবে? সন্তানরা বলে, ক্বালু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা। সন্তানরা বলছেন যে আপনার উপাস্যের ইবাদত করব, আপনার পিতৃপুরুষের ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের উপাস্যের ইবাদত করব। ইলাহান ওয়াহিদা, তিনি একক উপাস্য। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার জন্যই আত্মসমর্পিত। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাম এটা চাইছেন যে সন্তানদেরকে দ্বীনের উপর রেখে যেতে, আর এটাতেই তাদের অন্তরের স্বস্তি ছিল, অন্তরের এরকম ভাবে তৃপ্তি পাইতো তারা যে হ্যাঁ আমার সন্তানরা দ্বীনের উপরে অটল আছে। আর আমরা মুসলমানরা, আমরা সাধারণ মুসলমান কি করি, যে আমরা দেখি আমাদের সন্তান যদি বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়, এরকম ভাবে অর্থের মালিক হয়েছে, তাহলে আমরা আমাদের সন্তান এর উপর আমরা কি থাকি, সন্তুষ্ট থাকি বা আমরা তৃপ্তি অনুভব করি। মানুষের অবস্থা এমন হয়ে গেছে যে দিনের উপরে না রেখে সন্তানকে
এরকমভাবে অর্থ সম্পদ দেখে কিরকম কি করতেছে, তৃপ্তি পাইতেছে, পিতামাতা স্বস্তি পাইতেছে, অথচ দিনের উপরে নাই। ওই পিতামাতাকেই যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার সন্তান তো নামাজ পড়ে না, তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, আয় হায় রে, আমি অনেক চেষ্টা করছি, সে নামাজি হতে পারলো না, তাকে নামাজি বানাতে পারলাম না, অনেক চেষ্টা করছি, নামাজি হলো না, কারো কথা শোনে না, মানে না আমাদের কথা। সম্মানিত সুধী, আমরা অবশ্যই সন্তানদেরকে যেমনিভাবে দুনিয়ায় থাকার বন্দোবস্ত করেছি বা সেরকম বুদ্ধি পরামর্শ দিয়েছি, চাকরির ব্যবস্থা করে দিয়েছি, ব্যবসার প্রতিষ্ঠানে লাগাই দিয়েছি, ব্যবসা ধরাই দিয়েছি, তাকে চলার মতো পথ করে দিছি দুনিয়াতে, এমনিভাবে সে যেন আখিরাতেও শান্তিতে রাখে, এরকম ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে। আমাদের সন্তানরা কথা শোনে না, কথা শুনবে না কেন? কারণ কি? কারণ তার জন্য আমরাই দায়ী। আমাদের সন্তানকে যদি আমরা ইসলাম অনুযায়ী ইসলামী শিক্ষায় শিক্ষিত করতাম, ইসলামী দিক নির্দেশনায় তাকে লালন পালন করতাম, তাহলে অবশ্যই সন্তান আমার কথা শুনতো। আমরা মাঝে মধ্যেই বলি জামানা খারাপ, সময় খারাপ, পরিবেশ খারাপ, এটা হয়েছে সেটা হয়েছে, আসলে তা না। আসল কথা হচ্ছে আমাদের স্বভাব খারাপ, আমাদের স্বভাবকে ভালো করতে হবে। একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হলে একটা সুস্থ পরিবার গড়ে তুলতে হবে। আর সুস্থ পরিবার কিভাবে করবেন? নিজের সন্তানদেরকে মানুষ করতে হবে। ইসলাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সন্তান লালন পালনের ব্যাপারে, সে অনুযায়ী আমরা যদি চলি, তাহলে অবশ্যই আমাদের সন্তান ভালো হবে, উত্তম চরিত্রবান হবে। সন্তান জন্মের পরে ধুয়ে মুছে তাকে ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। এরকম ভাবে 7 দিন অতিবাহিত হওয়ার পরে তার মাথা নেড়ে করে দিতে হবে, মুন্ডন করতে হবে, তার সুন্দর নাম, শ্রুতি মধুর নাম রাখতে হবে, অর্থবহ নাম রাখতে হবে। যেন সেন নাম রাখলে হবে না, তার নামটা শুনতেও সুন্দর শোনা যায়, এরকম ভাবে তার অর্থও ভালো হয় এমন নাম বাছাই করতে হবে। পিতামাতার এটা দায়িত্ব। আর সম্ভব হলে তার 7ম দিনেই তার আকিকা করে দেওয়া, এটা সন্তানের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে, এটা ভালো হবে। এরকম ভাবে সন্তান যখন বড় হবে, তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাকে ইসলামী তরবিয়ত দিতে হবে, তালিম দিতে হবে, তাকে খাওয়ার আদব শিখাইতে হবে, বসার আদব, কথা বলার আদব, মানুষের সাথে মিশার আদব শিখাইতে হবে। এরকম ভাবে দিন শিক্ষা দিতে হবে। খারাপ এরকম ভাবে ছেলে মেয়ে বা খারাপ পরিবেশ থেকে তাকে দূরে রাখতে হবে, তাকে হালাল খাদ্য এরকম ভাবে খাওয়াইতে হবে। এরকম ভাবে যদি আমরা সন্তানকে দ্বীনি পরিবেশে তৈরি করি, বাড়ায় তুলি, তারা যদি বড় হইতে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আশা করা যায় যে হ্যাঁ, আপনার সন্তান ভালো চরিত্রের অধিকারী হবে, ভালো সন্তান হবে। তার মাধ্যমে আপনি দুনিয়াতেও ফায়দা পাবেন, আখিরাতেও ফায়দা পাবেন। আপনার রুহের শান্তির কারণ হবে আপনার সন্তান। জীবিত মারা যাওয়ার পরেও আপনার জন্য তারা দোয়া করতে থাকবে, এরকম ভাবে আপনাকে ভুলতে পারবে না। আপনার জন্য বিভিন্ন সেফতসানা পড়ে দোয়া করতে থাকবেন, এরকম ভাবে ফাতিহা শরীফ পড়ে দোয়া করতে থাকবেন, আপনার জন্য কোরআনে কারিমের খতম দেবেন তারা। সম্মানিত সুধী, এজন্য আমরা আসি, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি, সন্তানকে এরকম ভাবে ছোট থেকেই ভালোভাবে লালন পালন করি, যিনি তরবিয়ত দিয়ে তাকে লালন পালন করি। তাহলে উভয় জগতে সন্তানের মাধ্যমে আমরা সফল হতে পারবো, উভয় জগতে আমরা সন্তানের মাধ্যমে এরকমভাবে লাভ অর্জন করতে পারবো। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন।